আসন্ন লোকসভা নির্বাচনে এখনো রায়গঞ্জ আসনে তৃণমূল ছাড়া অন্য কোনো দল প্রার্থী ঘোষণা করেনি, যার জেরে প্রথম থেকে জনমত পেতে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বুধবার থেকে তিনি নিজের আসনে প্রচারে ঝড় তুললেন। রায়গঞ্জ শহরে কিছুটা প্রচার সেরে দিন তিনি পৌঁছে যান করণদিঘি বিধানসভা কেন্দ্রে। করণদিঘি বোতলবাড়ি বাসস্ট্যান্ডে উপস্থিত হতেই কৃষ্ণ কল্যাণীকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল বিধায়ক গৌতম পাল এবং জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে সাক্ষাৎ এবং নির্বাচনী আলোচনা শেষ করে প্রার্থী বেঙ্গল টু বেঙ্গল বাইপাস রাজ্য সড়ক ধরে মোটরবাইক র্যালি করেন। র্যালিটি শেষ হয় রসাখোয়া পার্টি অফিসে। সেখানে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন তৃণমূল প্রার্থী। সেখানে বিধায়ক এবং সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিনহা এবং পঞ্চায়েত সমিতি সভাপতি নেহা। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন বোতলবাড়ি থেকে শুরু হয়ে প্রচার কর্মসূচি 5টি জায়গায় পরিক্রমা করে রসাখোয়া এসেছেন তিনি। করণদিঘি হল রায়গঞ্জ লোকসভার কেন্দ্রবিন্দু। একদিকে রয়েছে গোয়ালপুকুর, চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, অন্যদিকে রয়েছে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ। করণদিঘি বিধানসভায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। এখনকার কর্মীরা টার্গেট স্থির করে এগোচ্ছেন, যার জেরে মনে হচ্ছে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে করণদিঘিতে সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি। এখানকার মানুষের আবেগ দেখে কৃষ্ণ কল্যাণী আপ্লুত, তাই নিজে হাতে দেওয়াল লিখে কর্মীদের উৎসাহিত করেছেন তৃণমূল প্রার্থী। কৃষ্ণবাবু এদিন আরো জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন। তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাসী। রাজ্য জুড়ে একের পর এক উন্নয়ন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে 74টি প্রকল্প চলছে। পথশ্রী প্রকল্প উল্লেখযোগ্যভাবে গ্রামগঞ্জে রাস্তাঘাটে চালচিত্র বদলে ফেলেছে। তাই উন্নয়নের অগ্রগতিকে সামনে রেখে লড়াই করতে চান তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীকেও কটাক্ষও করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি জানিয়েছেন দেবশ্রী চৌধুরী কোনো উন্নয়ন করেনি রায়গঞ্জের, তার দেখা পাওয়া যায় না। এবারে তার জামানত জব্দ হবে বলেও আগে থেকে রায়গঞ্জ ছেড়েছেন দেবশ্রী চৌধুরী বলে কটাক্ষ করেছেন কৃষ্ণ কল্যাণী। আমি আমার বন্দরে কালী মন্দির থেকে পূজা অর্চনা করে আজকে আমি করণদিঘি বিধানসভায় বোতলবাড়ির থেকে আমার প্রচার পর্ব চালু করেছি। এখন আমরা 5টি জায়গায় গিয়েছিলাম, এখন রসাখোয়া অঞ্চলে এসে পৌঁছেছি। আমার করণদিঘি বিধানসভা থেকে প্রচার পর্ব শুরু করার কারণ, কেননা করণদিঘি বিধানসভাটা আমাদের লোকসভার কেন্দ্রবিন্দু, একদম মাঝখানে অবস্থিত। আর এখান থেকে যেমন গোয়ালপুকুর, চাকুলিয়া, ইসলামপুর, এদিকে আমাদের রয়েছে রায়গঞ্জ, হেমতাবাদ আর কালিয়াগঞ্জ, মাঝখানে করণদিঘি রয়েছে। সেই জন্য আমরা স্ট্র্যাটেজিগতভাবে করণদিঘিকে ইয়ে করেছি। আমরা সর্বশক্তি আমাদের টিম নিয়ে আমরা আজকে এই প্রচার পর্বে আমরা এসেছি। আর যে হিসাবে সাধারণ জনগণের করণদিঘি বিধানসভার যে হিসাবে সাধারণ মানুষের আমি যে হিসাবে সাড়া পাচ্ছি, আর যে হিসাবে তারা একটা টার্গেট পৌঁছে দিচ্ছেন তারা কত ভোটে ভিড় দিবেন, তাতে আমার মনে হয় আমার 7টা বিধানসভা রয়েছে, সব থেকে হয়তো বেশি ভিড় আমি করণদিঘিতে পাবো। কারণ যে হিসাবে করণদিঘির মানুষের সারা আবেগ দেখলাম, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার কর্মীরা সবাই দেওয়াল লিখবে। আমি একজন প্রার্থী হিসাবে তাদেরকে উৎসাহিত করার জন্য নিশ্চিত আমিও দেওয়াল লিখবো। আমাদের সেনাপতি সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, উনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। তো আমি প্রথমে মনে করি আমি একজন কর্মী, সেই জন্য আগে একটা কর্মীর কাজ করছি, তারপর আমি প্রার্থী হয়েছি, সেই জন্য আমি প্রচারের কাজও আমি। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস আমরা উন্নয়নের বিশ্বাস, যাতে এলাকার ডেভেলপমেন্ট করতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে 74টা প্রকল্প উপহার দিয়েছেন, যেই সব প্রকল্পে সরাসরি জনগণ উপকৃত হচ্ছে। আর যে হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 কাজ করে যে হিসাবে পুরো পশ্চিমবঙ্গে সারা ফেলে দিয়েছেন, রাস্তাঘাটে যে দুরবস্থা ছিল সেটা টোটাল নিয়ে এখন উন্নয়ন কথা বলতেছে। বিগত দিনে এখানে দেবশ্রী চৌধুরী সাংসদ জিতেছিলেন, তিনি উন্নয়নমূলক কোনো কাজই করেননি। ওনাকে এলাকায় দেখা যেত না, ওনার এগেনস্টে মিসিং ডায়েরি পড়েছে। সেই জন্য উনি জানেন যে এখানে দাঁড়ালে ওনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। সেই জন্য কিছুদিন আগেই উনি নিজের বরিয়া বস্ত্রী নিয়ে তিনি রাধিকাপুর ট্রেন ধরে চলে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।
আগামী 9 মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে 2 দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা। দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে 3000-এরও বেশি নানা ধরনের প্রোডাক্ট, থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও, রয়েছে 0% ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ। তাই আর দেরি কেন, চলে আসুন রিলায়েন্স ডিজিটালে, এনএস রোড, রায়গঞ্জ, গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। ফোন নাম্বার 7980181295।